বারবার বাংলার বাইরে পরিযায়ীরা অত্যাচারিত হেনস্থার শিকার, এটা যাতে তৃণমূলের হাতিয়ার না হয়ে ওঠে তার জন্য বিজেপি মাঠে কিভাবে দেখুন। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ইস্যুতে ইতিমধ্যেই ময়দানে তৃণমূল, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়া বাংলার শ্রমিকদের কাছে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা, দিয়েছেন পাশে দাঁড়ানোর বার্তা। যে সমস্ত রাজ্যে এই ঘটনাগুলি ঘটছে তার প্রায় সবকটি বিজেপি শাসিত। অনেকের মতে এর ফলে পরিযায়ী ইস্যু ক্রমেই বঙ্গ বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ২৬-এর ভোটের আগে এই পরিযায়ী ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তা নিশ্চিত করতেই এবার তাই আসরে পদ্ম শিবির। দেরিতে হলেও বাংলার পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিতে হরিয়ানার গুরুগ্রামে তাদের প্রতিনিধি দল। সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক গোলাম সারওয়ার। বাংলা ভাষার বাঙালির উপর আক্রমণ, এই ফেক ন্যারেটিভ দিয়ে খুব চেষ্টা করছেন যাতে বাংলার মানুষের মনটাকে আবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। বারবার অপমান করেছেন বাঙালিকে আর বাংলার মানুষকে। আমরা আপনার কাছ থেকে এই ন্যারেটিভ আর বিশ্বাস করব না, শুনতেও রাজি নই। বাংলার বাইরে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় তৃণমূল শুরু থেকেই সরব, কিন্তু বিজেপি বারবারই দাবি করেছে ভিন রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ধরপাকড় চলছে। ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপি প্রথম থেকে এই দাবি করলেও এখন সেই বিজেপি নেতারাই ভিন রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এই ইস্যুতে এখন চাপে পদ্ম শিবির? তৃণমূল যাতে পরিযায়ী ইস্যুকে হাতিয়ার করতে না পারে তাই কি বিজেপিও এবার ময়দানে? বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে এই যে ওরা যে অপমানটা করছে, বাংলা ভাষাকে যে অপমান করছে, সেটা যে ওদের বুমেরাং হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু বাংলা এবং বাঙালি বুঝে গেছে যে ওরা হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলাকে ঘৃণা করে, বাঙালির গৌরব, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস বিজেপি তাদের ঘৃণা করে। ফলে বাংলাও সেই সমুচিত জবাব দিয়ে দেবে। পরিযায়ী ইস্যুতে পিছিয়ে নেই কংগ্রেসও। সম্প্রতি হরিয়ানার গুরুগ্রামে গিয়ে বাংলা শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন অধীর চৌধুরী। সংসদে আলোচনা চেয়ে নোটিশও দিয়েছে কংগ্রেস। নিউজ 18 বাংলা। ভোটার কার্ড যাতে বেহাত না হয়ে যায় তার জন্য এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম মুখ্য নির্বাচনী আধিকারিকের। মুখ্য নির্বাচন কমিশন চাইছে ভোটার কার্ড কোনোভাবে না বেহাত হয়ে যায়, সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে ভোটারের বাড়ি। পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। এর তোড়জোড় শুরু করেছে সিইওর অফিস। এই ব্যবস্থা চালু হলে মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। ভোটার কার্ডের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠাবে। মেসেজে দেওয়া থাকবে লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আবেদন মঞ্জুর হলো কিনা। আবেদন মঞ্জুর হলে তথ্য যাবে কলকাতার প্রেসে, সেখানে ভোটার কার্ড ছাপা হবে। সেখান থেকে যাবে জিপিও, জিপিও থেকে স্পিড পোস্টে আবেদনকারীর ঠিকানায়। এসবই ট্র্যাক করা যাবে। শুধু তাই নয়, কবে আবেদনকারীর ঠিকানায় ভোটার কার্ড পৌঁছলো, ভোটার কার্ড কে গ্রহণ করলেন, এই সব তথ্য এবার ফোনে পেয়ে যাবেন আবেদনকারীরা। সিইওর দপ্তর মনে করছে এর ফলে ভোটার কার্ড বেহাত হয়ে গেল কিনা তা সহজেই জানা যাবে। ফলে ভুতুড়ে ভোটার আটকানো যাবে। এই ভুতুড়ে ভোটার সংখ্যা জানতে সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সিইওর দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এর পাশাপাশি এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম চালু করছে কমিশন। এখন যেমন পাসপোর্টের জন্য আবেদন করলে তার স্ট্যাটাস চেক করা যায়, রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন আবেদনকারীরা। এবার তেমনই ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম। প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দপ্তরে কতগুলি করে এপিক পড়ে রয়েছে, যে এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই তার হিসেব ইতিমধ্যেই জেলা শাসকদের থেকে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর তার মাঝেই এবার এপিক নিয়ে ট্র্যাকিং সিস্টেম শুরু করলো সিইও দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে ভুতুড়ে ভোটার আটকানো যায়। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর ইতিমধ্যেই এই ভুতুড়ে ভোটারে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ড করা হয়েছে, তারা WBCS অফিসার 2 জন। আর এই নিয়েই সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনই ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল?
বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে।